নির্যাতন করবে তার প্রতিবাদ করবে। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে যৌন নিয়োগ করার অভিযোগ। প্রতিবাদে হরিপাল থানার ঘেরাওয়ের ডাক এসএফআই, ডিওয়াইএফআই ও সিপিএমের মহিলা সংগঠনের। অভিযোগ, ওই পড়ুয়াকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয়। প্রায় 15 কিলোমিটার দূরে রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। হরিপাল থানার মূল সেন্টার একদম হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়েন, নসিবপুরের খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কীভাবে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের করা হয়। পক্সো আইনে রুজু হয় মামলা। অভিযুক্তরা এখনও অধরা। রাতেই থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। নসিবপুর খালঘাট। পাগল নয়, স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কি করে আসলো, নিজের মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। বাসন্তী হাসপাতাল খবর পেয়েছিলাম তো অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে এটা একটা আপনার রেপের কেস বলা হচ্ছে। কিন্তু আমি এটা ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টের, এরকম কোনো রেপের আছে, আপনার এলিমেন্ট আছে এখানে, বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই, বা যেটা আছে, যেটা আমাদের ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, ওখানে রেপের কোনো আসছে না। যেটা সেকশন আসছে, যেটা সেকশনে কেস করা হয়েছে আপনার মলেস্টেশনের সেকশন, যেটা সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।